ইন্টারনেটে সস্তা ভিউজ আর ফেক নেগেটিভ ছড়ানোর যদি কোনো অ্যাওয়ার্ড হতো তাহলে মনে হয় সোশ্যাল মিডিয়ায় এদেরই দেওয়া উচিত ছিল। দেশের স্বাধীনতা দিবসের মতো একটা দিনও এদের নোংরা গুজব ছড়ানো বন্ধ হচ্ছে না। গত 15 আগস্ট থেকে সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও মারাত্মকভাবে ছড়ানো হচ্ছে। तिरंगे की जगह बीजेपी के झंडे का ध्वजारोहण किया जा रहा है। क्या ये कायदे देश विरोधी नहीं है? वेस्ट बंगाल के आरएस ऑफिस में फ्लैग होस्टिंग की गई तो इंडियन फ्लैग की जगह बीजेपी का फ्लैग होस्ट कर दिया। যেখানে দাবি করা হচ্ছে কিছু নেতা নাকি স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা না তুলে নিজেদের পার্টির পতাকা উড়িয়েছেন, আর এই চামচবদ্ধগুলো সেটা বিশ্বাসও করে নিয়েছে। চলুন তাহলে আসল সত্যিটা জেনে নেওয়া যাক। প্রথমে আসে আমাদের পশ্চিমবঙ্গের অর্জুন সিং এর ভাইরাল ভিডিওটার কেসে। ফেসবুকে একটা ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে তিনি নাকি 15 আগস্ট জাতীয় পতাকার জায়গায় নিজেদের পার্টির পতাকা তুলেছেন। অথচ আসল সত্যিটা হলো এই ভিডিওটার সাথে কালকে স্বাধীনতা দিবসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই। এটা আসলে অর্জুন সিং এর ব্যারাকপুরে একটা নতুন অফিসের উদ্বোধনের একটি পুরনো ফুটেজ, যা গত 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকীতে উড়ানো হয়েছিল। সেই পুরনো ভিডিওটাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এমন ভাবে রটিয়েছে যাতে সত্যি মনে হয় ওটা কালকের ঘটনা। মিথ্যেটা যেই মুহূর্তে ধরা পড়েছে অনেকে তো নিজেদের প্রোফাইল থেকে অলরেডি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। অর্জুন সিং নিজেই ফেক প্রচারকারীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার কথাও বলেছে। আর শুধু এই একটাই নয়, ঠিক একই রকম আরো একটি ভিডিও ছড়ানো হচ্ছিল যেটা ছিল ছত্তিশগড়ের ধমতরি জেলাকে কেন্দ্র করে। সেখানেও দাবি করা হয়েছে যে স্বাধীনতা দিবসের দিন নাকি পার্টির পতাকা উড়ানো হচ্ছিল, কিন্তু এরপরে ফ্যাক্ট চেক করে দেখা যায় ওটা আসলে গত মার্চ মাসের একটি দলীয় সভার পুরনো ভিডিও ছিল। একটু ভেবে দেখুন, নিজেদের পলিটিক্যাল এজেন্ডা মেলানোর জন্য মানুষ আজকাল একটা পুরনো ভিডিওকে যে কোনো মেন ইভেন্টের সাথে জুড়িয়ে দিয়ে পোস্ট করে দিচ্ছে। আর আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু চামচবদ্দাগুলো এতটাই অন্ধ যে খবরের সত্যতা না জেনে শুধুমাত্র শেয়ার বাটনে ক্লিক করে ওই গুজবটাকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এটা বোঝা খুবই দরকার যে শুধুমাত্র কাউকে পছন্দ বা অপছন্দ করার চক্করে পড়ে অন্ধ হয়ে একটা ফেক নিউজ ছড়ানো কখনো দেশভক্তি হতে পারে না। আসল বুদ্ধিমান নাগরিক তো সেই যে ইন্টারনেটে কিছু দেখা মাত্র সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে না, বরং শেয়ার করার আগে দুবার লজিক দিয়ে ভাবে খবরটা কি আসলে সত্যি নাকি মিথ্যে।